বাসন্তী প্রতিমার পরেই শুরু হবে শারদীয় পুজোর কাজ। তাই এখন বাসন্তী প্রতিমা গড়ার কাজ শেষে চলছে প্রতিমার সাজসজ্জার কাজ। এবার লাভের মুখ দেখতে পাচ্ছেন, এমনটাই অভিমত মৃৎশিল্পীদের। আগামী পরশুদিন বাসন্তী পূজা, আর বাসন্তী পূজা মানেই জলপাইগুড়িবাসীর কাছে একটি অন্য আবেগ। কারণ দুর্গাপুজো শেষ হওয়ার পর তেমনভাবে কোনো বড় উৎসব তাদের আনন্দ করার জায়গা থাকে না, কিন্তু বাসন্তী পূজা আসতেই মানুষের মধ্যে ফের বসন্তের ছোঁয়ায় যেন অন্য মাত্রা এনে দেয়। আর তাই এখন পালপাড়াতে চলছে শেষ পর্যায়ের বাসন্তীর প্রতিমা করার কাজ। এখন চলছে মূর্তিতে শাড়ি বা অন্যান্য গয়না পরানোর কাজ। জলপাইগুড়ি শহরের এক মৃৎশিল্পী বলেন, বাসন্তী পুজোতে আমাদের তেমন লাভ লস হয় না, তবুও এবার ব্যবসা মোটামুটি ভালোই হয়েছে। এরপরেই আমরা দুর্গা প্রতিমার কাজ ধরব, আর এখন তাই চলছে বাসন্তী প্রতিমা করার শেষে মণ্ডপে যাবার কাজ। পূজা কবে এবং কি আপনাদের পর্যায়ে হলো? এই 3 তারিখে খাটে উঠবে ষষ্ঠী। কালকে অনেকে আবার কালকে আমাদের একটা কালকে যাবে। এটা যাচ্ছে আবার 2 তারিখেও নেবে পঞ্চমী। প্রস্তুতি কি শেষ? হ্যাঁ, প্রস্তুতি শেষ। হ্যাঁ, মোটামুটি শেষ হয়েছে। এখন মানে রং টঙের কাজ চলতেছে শেষের দিকে। তারপর সাজগোজ করাবো। এখন সাজগোজ করে। এবার বাজার কেমন গেল এবার? এই তো মোটামুটি বাসন্তী তো খুব বেশি হয় না, এই বান্দা দ্বারা যেগুলি করার সেগুলি করে। বাসন্তী নিয়ে তো আর অত এফেক্ট অত ঝুঁকি আগে হয় না, পারবে ওই মোটামুটি যেরকম 2-3টে হয় প্রতিবার ওইরকম। এবার এরপরে কি ধরবে আপনারা? এরপরে দুর্গা পূজার প্রস্তুতি হবে পয়লা বৈশাখের পরের থেকে, তারপরে শুরু করে দেবেন। হ্যাঁ, নতুন বছর পড়বে পয়লা বৈশাখ, নতুন আবার বছরে দুর্গা কালী বিশ্বকর্মা এগুলি সব প্রস্তুতি বছরের